আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই পটল। এই গরমে সিজনে দই পটল খেতে খুব ভালো লাগবে। দই পটলটা একবার হলে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। একঘেয়েমি পটল রান্না খেয়ে খেয়ে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন আমরা বানাতে যাই। সবার প্রথমে আমি একটা পিয়ালায় অল্প কিছু গরম জল নিয়েছি। তাতে আমি 5-6টা কাজু বাদাম দিয়ে দেব, 1 চামচ পোস্ত দেব। এই গরম জলে দিলে খুব তাড়াতাড়ি একটু ভিজে যাবে, তাড়াতাড়ি নাহলে অনেক সময় লাগবে। আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখুন, এবার আধ ঘন্টা পর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি একসঙ্গে। একটা অপরদিকে অন্য একটা বোলেতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব শেষে আমি 1/2 চামচেরও কম একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ঘোল মতো বানিয়ে নেব একটু অল্প জল দিয়ে। এই প্রসেসটা অবশ্যই করবেন। তেলের ওপর মশলাগুলো দিলে মশলাটা জ্বলে যেতে পারে, তাই এইভাবে মশলাটা বানিয়ে রাখবেন, আগে থেকে ঘোল বানিয়ে রাখবেন। এবার আমি কিছু পটল নিয়েছি, এইভাবে আমি ছিলে নিয়েছি, পুরোটা ছিলে নিই, একটু একটু খোসা রেখে ছিলেছি। এইভাবেই করতে হবে, দুদিকে সাইডে কেটে নিয়েছি। এবার আমি হালকা কাট লাগাবো, নইলে ভাজার সময় পটলটা ফেটে তেল ছিটকাবার সম্ভাবনা থাকবে। তাই এইভাবে কাট লাগিয়ে নেবেন, আর রান্নার সময় মশলাটাও ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে, তাই কাট লাগিয়ে নিতে হবে। এভাবে কাট লাগানোর পর এবার আমি একটা কড়াইতে অল্প একটু তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি আমি। এই সর্ষের তেলে এবারে পটলগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে পটলটা আমি একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব, খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, তাহলে তেলটা কালো হয়ে যাবে। আমি এই তেলেই রান্না করব, তাই একটু অল্প হলুদ দিলেই পটল ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে। একটু লালচে করে হয়ে গেছে, এবারে আমি পটলগুলো তুলে একটা ছাঁকনির সাহায্যে তুলে রেখে দেব অন্য একটা প্লেটে। এবারে ওই তেলেতে আমি একটু অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে এবারে এই কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখবেন। এইভাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক ওই সময় আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি লো ফ্লেমে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেবেন। এবার লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, সমস্ত মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন কতটা শুকনো হয়ে তেলটা ঠিক ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে এবারে আমি বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এখনও গ্যাসের ফ্লেম আমি লোয়েতে রেখেই কষাবো। এইভাবে কষিয়ে নিতে হবে, লোয়েতেই কষাতে হবে, নাহলে বাদাম আছে তলায় ধরে যাবে, পুড়ে গেলে তার টেস্টটা খারাপ হয়ে যাবে। দেখুন কষাতে কষাতে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এইভাবে আরেকটু নেড়ে নেব। এইভাবে দই পটলটা বানালে খেতে খুব সুন্দর হবে, এর স্বাদটাও খুব ভালো হবে। আমি এবার 100 গ্রাম টক দই আগে থেকে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম,
সেইটা দিয়ে দিলাম ভালোভাবে। এবারে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এইটাও আমি লো ফ্লেমেই একটু সমস্ত উপকরণ ভালোভাবে মেশাবো। মেশাতে মেশাতে ঠিক এই পর্যায়ে এলে আমি স্বাদ মতো নুন দেব, 1 চামচ চিনি দেবো। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন তেলটাও কেমন ছেড়ে ছেড়ে এসেছে। এবারে আমি পটলটা দিয়ে দেব। আমি এবারে গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে দিয়েছি পটলটা দেওয়ার পর। এবার আমি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে পটলটা একটু সিদ্ধ করার জন্য ঢাকা দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট 5-6 মিনিট রাখার পরেই ঠিক সিদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটাও আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আমি আর একটু শুকিয়ে নেব নেড়ে চেড়ে। আরও 2-1 মিনিট নাড়লেই ঠিক একদম আমার যতটা গ্রেভি লাগবে ততটাই হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে হয়ে গেল। আমি এবার গরম মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আমি দেশি ঘি দিয়ে দিলাম। ভালোভাবে আবার মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখন লোয়েতেই আছে। ভালোভাবে মেশানোর হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করে দেখাবো। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এখন অনেকটাই গরম আছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। গরম ভাত, পোলাও, রুটি, পরাটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদেরকে। প্লিজ ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে সকলকে খাওয়াবেন। আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে। আল্লাহ হাফিজ।